বিগো তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তমাম জাহান পয়দা। তুমি যে কভার কাবা, আশিকদের গলার মালা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ بلغ العلا كشف الدجى بجماله وسند جميع خصاله. صلوا عليه وآله واستغفر الله ربي من كل ذنب واتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. واستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. مليك رب العالمين الله আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত রব্বুল আলামিন আল্লাহ এই কোরআন সুন্নাহর মজলিসে কোরআন সুন্নাহর বয়ান হয়েছে, মিলাদে মুস্তাফা হয়েছে। আল্লাহ তোমার বন্ধু নবীকে দাঁড়াইয়া সালাম জানাইয়া জীবনের গুনার দিকে তাকাইয়া খালিস নিয়তে তওবা করিয়া আল্লাহ তুমি মনিবের দরবারে ভিখারির বেশে কাঙ্গালের বেশে ভিক্ষার দুইটা হাত বাড়াইলা। রব্বুল আলামিন আল্লাহ আমাদের জীবনের জানা অজানায় ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শিরিক বিদআত হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ যত অন্যায় অপরাধ করেছি সমস্ত গুনাহ প্রতি লজ্জিত হইয়া তুমি রহমানের দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসের মধ্যে এমন কেহ নাই যাদের আত্মীয় স্বজন কবরে নাই। আল্লাহ এই মজলিসের মধ্যে আমি তিন শ্রেণীর মানুষদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এক শ্রেণীর মানুষ যাদের বাবা আছে মা নাই, আরেক শ্রেণীর মানুষ যাদের মা আছে বাবা নাই, আরেক শ্রেণীর মানুষ যাদের বাবা নাই মা নাই। রে আল্লাহ আল্লাহ মা হারা হইয়া বাবা হারা হইয়া এতিম বেশে যারা ভিক্ষার দুইটা হাত ভরাই দিয়েছে আল্লাহ আমাদের মেহেরবান মা বাবার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ জানি না তারা কোন হালতে কবর দেশে আছে, দুনিয়া যদি কোনো অপরাধের কারণে কবরের মধ্যে আটকে পড়ে থাকে আওলাদ হয়ে তুমি রব্বুল আলামিনের দরবারে ভিক্ষা চাই। আমাদের মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ দৃষ্টি সীমানা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন জান্নাতি বিছানায়
আরামদায়ক ঘুম তুমি কিয়ামত পর্যন্ত নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মাহফিল ইনতিজামিয়া কমিটি, আল্লাহ সাহেব দাওয়াতি, আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, প্রত্যেকের দান সদকা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই দান সদকাকে উহুদ পাহাড় সমপরিমাণ করিয়া কাল হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। তোমার এক মায়ের বান্দার ভাগ্যের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ ওনার চোখের অপারেশন হবে, রব্বুল আলামিন ওনাকে কামিয়াবি নসিব করে দাও রব্বুল আলামিন। তোমার মায়ের বান্দিনীকে দারুশ শিফা হইতে করলে শিফায়ে কামিলা হাজিরা নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ও মাবুদ, তোমার দয়া দিয়ে, রহমত দিয়ে তুমি ভরপুর করে দাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলে যতজন আলেম আল্লাহ বয়ান করেছেন, বয়ান করবেন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ। দ্বীনের খিদমতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, জীবনে একবার হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে দাও আল্লাহ। তোমার হাবিবের রওজার সামনে দাঁড়াইয়া প্রাণ বলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা জাআল আখির কালামিনা ইনদাল মাউতি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।